বর্তমানে ভারতবর্ষে প্রায় ৪-৫০০রও অধিক বোগেনভিলিয়া ভ্যারাইটি উপলব্ধ। হয়তো সঠিকভাবে গণনা করলে এর থেকেও অধিক গণিত হবে। এখানে অনেক এমন ভ্যারাইটি রয়েছে যা ভারতবর্ষের নিজস্ব ভ্যারাইটি, বিভিন্ন ব্রিডার এদেরকে তৈরি করেছেন। তাছাড়াও অধিকাংশই বিদেশি ভ্যারাইটি। বর্তমানে বিদেশি ভ্যারাইটির বোগেনভিলিয়ার চাহিদা প্রচুর। তবে এতে প্রচুর ফুল হলেও অনেক গাছ এমনও আছে যারা অত্যন্ত সেনসিটিভ এবং একটুও বৃষ্টি সহ্য করতে পারে না, বা কখনো কখনো একটু সহ্য করলেও আমাদের যে নিম্নচাপ প্রবণ এলাকা, তাতে প্রত্যেকটা ভ্যারাইটি ভালোভাবে বর্ষায় বাঁচিয়ে রাখাটাই অনেক কঠিন হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমি এমন কিছু বোগেনভিলিয়ার ভ্যারাইটির কথা বলবো যেগুলো দেশীয় এবং বিদেশীয় মিলিতভাবে, এবং সেগুলো অপেক্ষাকৃত কম সেনসিটিভ এবং বর্ষাতেও ভালোভাবে টিকিয়ে রাখা যায়। এমনই একটা ভিডিওর প্রস্তাব বারবারই আসছিল। আজ এরকমই একটা আলোচনা বন্ধুরা আপনাদের সঙ্গে করতে চলেছি। তাই যারা নতুন তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি, এবং যারা পুরনো তারা আমার সাথে সম্মত কিনা অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গাছ দেখাবো যে গাছগুলো বছরে বেশ কয়েকবার ফুল ফোটে, বিশেষত ৩ থেকে ৫ বারের কাছাকাছি ফুল ফুটতে দেখা যায়, এবং যে গাছগুলো বর্ষাতেও খুব একটা ঝামেলা দেয় না। এরকম ২০ থেকে ২৫টা গাছ আজ দেখাতে চলেছি। বন্ধুরা, প্রথমে যে গাছটি দেখাচ্ছি এটা হলো বাটার কাপ। এই গাছটা গত বছরের একটি ভ্যারাইটি, এটা বিদেশি ভ্যারাইটি। তবে এই গাছ যথেষ্ট হার্ডি এবং বছরে বিভিন্ন সময় ফুল প্রদান করে থাকে। বর্তমানে এর গোল্ডেন ভার্সানও ইন্ডিয়াতে উপলব্ধ, এবং ভেরিগেটেড ভার্সানও খুব সহজেই এসে যাবে আশা করা যাচ্ছে। তবে এর ফুল এবং পাতা উভয় খুব সুন্দর, খুব গ্লসি গ্রিন লিফ, এবং তার সাথে সুন্দর ডিপ পার্পেল বড় বড় ফুল। এই গাছে ৩ থেকে ৫ বার বছরে হামেশাই ফুল ফুটতে দেখা যায়। সেজন্যে বাটার কাপ একটা নতুন ভ্যারাইটি হলেও এই গাছ কিন্তু আমরা সহজেই রাখতে পারি নির্দ্বিধায়। দ্বিতীয় একটা হাই ব্লুমিং হার্ডি ভ্যারাইটি হলো ফর্মোসা এইচবি সিং, যেখানে এই তীব্র নিম্নচাপের বর্ষাতে অনেক গাছই মরণাপন্ন। সেখানে এই ফর্মোসা এইচবি সিং নির্দ্বিধায় ফুল দিয়ে চলেছে। আমার চ্যানেলে আপনারা এর ফুল ব্লুমিং আরও বেটার ভিডিও পেয়ে যাবেন। এটা আমি আপনাদেরকে দেখালাম যে এই বর্ষাতেও এরা কি সুন্দর ফুল দিচ্ছে। আজকের ভিডিওতে সবই অপেক্ষাকৃত হার্ডি গাছ দেখাবো। এর পরের গাছটা হচ্ছে পিঙ্ক সায়াব। এটাও গত বছরের একটা নতুন বিদেশি ভ্যারাইটি। তবে এই গাছটাও অপেক্ষাকৃত হার্ডি, ডুয়ার্ফ, ছোট ছোট ফুল হয়, এবং দেখুন আমার এই গাছটা কিন্তু বর্ষাতেই একদম বাড়ির সামনে রাখা রয়েছে। তার মধ্যেও একটুখানি বর্ষা কমেছে কি আবার ফুলে ভরে গেছে। এই গাছটা একটা দারুণ কালেকশন। একটু ছোট ফুল হয় এবং ঘন ঘন ফুল হতে দেখা যায়, এবং এর পাতাও কিন্তু গোল্ডেন ভেরিগেশন যুক্ত। আজকের পরের ভিডিওটা হলো গ্ল্যাভরা হোয়াইটের। দেখুন বন্ধুরা, এই চরম বৃষ্টি নিম্নচাপের মাঝেও একটু বৃষ্টি কমেছে কি গাছে ফুলে ভরে গেছে। কোনো খাবারও এখনো পর্যন্ত দেয়া হয়নি। গ্ল্যাভরা হোয়াইট একটা হার্ডি ডুয়ার্ফ ভ্যারাইটি, এটা যে কেউ সংগ্রহ করতে পারে নির্দ্বিধায়। পরের গাছটা হচ্ছে ব্রিজা রেড। ব্রিজা রেড গাছের অনেকগুলো ভেরিয়েশন রয়েছে, তবে সর্বাধিক হার্ডি হচ্ছে গ্রিন লিফ। ব্রিজা রেড গোল্ডেন বা ভেরিগেটেডটা কিন্তু অতটা হার্ডি নয়, এবং ব্রিজারেডের গ্রিন লিফটায় সর্বাধিক ফুল হতে দেখা যায় অন্য সমস্ত ব্রিজারেডের তুলনায়। এর পরের গাছটা হলো লেডি বার্ড মার্বেল। বন্ধুরা, এই গাছের ফুলের সৌন্দর্য এতটাই সুন্দর, বিশেষত এর শীতকালের রংটা এত মিষ্টি এবং হালকা বাই কালার, যেটা অন্য কোনো গাছে দেখা যায় না। যদিও লেডি বার্ডের বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে, লেডি বার্ডের গ্রিন লিফ রয়েছে, জিন্দা রয়েছে, লেডি বার্ড বাটিক রয়েছে, এবং লেডি বার্ড মার্বেল হলো এটা। এই সবকটা লেডি বার্ডের মধ্যে সর্বাধিক সুন্দর হচ্ছে লেডি বার্ড মার্বেল। এটা যেমন হাই ব্লুমিং,
তেমনি গাছ সহজে সুন্দর শেপ হয় এবং বছরে একাধিকবার ফুল হতে দেখা যায়। তবে প্রথম ১-২ বছর গাছকে একটু সাবধানে রাখতে হতে পারে যদি চরম বৃষ্টির মধ্যে পড়েন। এর পরের যে গাছটা বলবো এটা একটা পুরনো ভ্যারাইটি, এর নাম হচ্ছে রেজেন্সটা লিল্যাক। দেখুন বন্ধুরা, এই গাছ আপনারা একাধিকবার আমার ভিডিওতে দেখেছেন এবং অনেকেই এই গাছের সংগ্রহ করতে চেয়েছেন। আপনাদেরকে জানাই, যারা এই গাছ নিতে চান, প্রাণফি গার্ডেনে বর্তমানে এই গাছ অ্যাভেলেবেল হতে চলেছে। আমি ওদের কাছ থেকে সন্ধান নিয়ে জেনেছি, কারণ গত বছর থেকে এই গাছের ব্যাপক চাহিদা ছিল, কিন্তু এই গাছটা যেহেতু পুরনো ভ্যারাইটি ছিল, সেজন্যে অধিকাংশ জায়গাতেই এর কোনো প্রোডাকশন ছিল না। তবে এবছর আপনারা এই গাছ ওখানে পেয়ে যাবেন আশা করি। মাসখানেকের মধ্যেই এই গাছ অ্যাভেলেবেল হয়ে যাবে প্রাণভি গার্ডেনের রিজেন্সটা লিল্যাক। এই গাছের যেমন সুন্দর শেপ হয় তেমনি হাই ব্লুমিং। বছরে ৩ থেকে ৫ বার ফুল হতে দেখা যায়। এর পরের গাছটা আপনারা দেখলেই বুঝতে পারছেন, এটা হচ্ছে ফ্লেম রেড। এটা হচ্ছে ওপাল গ্রুপের গাছ এবং এই গাছের ফুল অত্যন্ত সুন্দর এবং বারবারই ফুল হতে দেখা যায়। বন্ধুরা, এর পরের গাছটা হচ্ছে পিঙ্ক প্যান্থার তাইওয়ান। এটা একটা হার্ডি ভ্যারাইটি অপেক্ষাকৃত, তবে গাছকে প্রথম ১-২ বছর একটু সাবধানে রাখতে হবে। এর পরের গাছটা হচ্ছে বলাকা। বলাকা গাছটাও অপেক্ষাকৃত হার্ডি, একটি ইন্ডিয়ান ভ্যারাইটি। এর পরের যে গাছটা দেখাবো সেই গাছটাও হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি। এটার নাম হচ্ছে সুইট হার্ট রেড ইন্ডিয়া বলে এটাকে। এটাও একটা ইন্ডিয়ান ভ্যারাইটি। এই গাছটা থেকেও ৩-৪ বার বছরে ফুল পেতে পারেন এবং অপেক্ষাকৃত হার্ডি গাছ। বন্ধুরা দেখুন, এই গাছটা একাধিকবার ফুল হয়, যদিও আমি এই গাছটা গ্রাফটিং এ করেছি। রুটেড গাছের ক্ষেত্রে কখনো কখনো একটু সমস্যা হতে দেখা গেছে এই সুইট হার্ট গাছে। তবে গ্রাফটেড গাছে খুব একটা সমস্যা হয় না। তবে এমন অনেক গাছ আছে গ্রাফটিং এর ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়ে থাকে। বন্ধুরা, এরপরে আরেকটা ভ্যারাইটি দেখাই, এটা হচ্ছে ফর্মোসা লেডি মামা। এই গাছটা ভীষণই হার্ডি, হাই ব্লুমিং একটি গাছ। সহজে কম্প্যাক্ট শেপ হয় এবং বছরে ৪-৫ বার ফুল হামেশাই হতে দেখা গেছে। এরপরে যে গাছটা দেখাবো এটা একটা বিদেশি গাছ, তবে এই গাছটা এখন অনেক কমন, গোল্ডেন পিকচার। এই গাছে একাধিকবার ফুল হতে দেখা যায়। গাছের পাতা গোল্ডেন কালারের, তবে আস্তে আস্তে সবুজ হয়ে যায়। এর পরের গাছটা হচ্ছে ফর্মোসা লিল্যাক। বন্ধুরা, এই গাছটা যে কি সুন্দর লাগে আমার, আপনাদেরকে কি বলে বোঝাই। যতই ভ্যারাইটি আসুক না কেন, এর যে সুন্দর স্নিগ্ধ রং, এটা কোনো কালারকেই কিন্তু বিট করতে পারেনি আমার কাছে। বন্ধুরা, এর পরে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে ব্রিজা পিচ। এই গাছ একাধিকবার ফুল তো হয়ই, তার সাথে সাথে প্রত্যেকবারই এই গাছের ফুলের রঙের পরিবর্তন হয়। গাছ যদি আপনার গ্রাফটিং এ সংগ্রহ করতে পারেন তাহলে এই গাছে একাধিকবার ফুল হবে এবং বর্ষায় মরবে না। প্রথম ১ থেকে ২ বছর একটু বর্ষা যদি খুব কন্টিনিউয়াস এবং দীর্ঘ সময়ব্যাপী হয় তো একটু তুলে রাখতে হবে। তাছাড়া কিন্তু এই গাছ সারা বছর ভালোই থাকে। ২-৩ দিনের বৃষ্টি বা ১ সপ্তাহের বৃষ্টিতে কখনোই একে কাহিল করতে পারে না। তবে বৃষ্টি যদি একদম কচি গাছে লাগে তাহলে কিন্তু ক্ষতি করবে প্রত্যেকটা বোগেনভিলিয়াকেই। বন্ধুরা, এরপরে যে গাছটা দেখাবো এটা হচ্ছে ইয়েলো মার্বেল। এই ইয়েলো মার্বেল গাছটা কিন্তু অন্যান্য মার্বেল ভ্যারাইটির গাছের তুলনায় একটু কম সেনসিটিভ আমি যতদূর দেখেছি। তবে অনেকের এক্সপেরিয়েন্স আলাদা আলাদা হতে পারে। তবে আমি কিন্তু গ্রাফটিং গাছের কথা বলছি। রুটেড গাছের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই সহজেই সমস্যা হতে দেখা যায়। যখন বিশেষত বৃষ্টি ১-১.৫ মাস টানা হতে থাকে তখন ১-২ দিন কিন্তু মাঝখানে গাছকে যদি তুলে না রাখা হয় তাহলে গাছ অনেক নরম হয়ে গিয়ে যেকোনো হার্ডি গাছও কিন্তু মরে যেতে পারে। সেজন্যে চেষ্টা করতে হবে গাছ যখন নতুন থাকবে তো তাকে শেডে রাখার। যদিও আমার এই গাছটা কিন্তু ১ দিনের জন্য আমি শেডে রাখিনি, তবে আমার গাছ কিন্তু গ্রাফটিং কন্ডিশনে রয়েছে। বন্ধুরা, ইয়েলো মার্বেল গাছটায় যেমন একাধিক বার ফুল হতে দেখা যায় তেমনি কিন্তু এর ফুলের রং অত্যন্ত উজ্জ্বল এবং সুন্দর। এরপরে যে গাছটা দেখাবো এটাও একটা বিদেশি ভ্যারাইটি, এটা হচ্ছে থিমা ইয়েলো। এর হলুদ রংটা অত্যন্ত হালকা তবে ভীষণই মিষ্টি আমার কাছে লাগে, তবে অনেকের কাছে লাগে না। অনেকে এই হালকা রং দেখে অনেক তিরস্কার করেছেন। তবে যাদের আমার মতো পছন্দ তারা রাখতেই পারেন। এই গাছটাতে একাধিকবার ফুল হয় এবং আমার দারুণ লাগে। এর পরের গাছটা হলো ইয়েলো কুনায়াত।
এই গাছেও বছরে একাধিকবার ফুল হয়, হলুদ কালারের ফুল। তবে এই গাছ অল্প সেনসিটিভ। যদি আপনারা অল্প বৃষ্টিতে রাখেন বা দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে গাছের কি হবে, তার আগার ডালগুলো পচে যেতে পারে। তবে পরে সেগুলো ছেঁটে যদি আবার আপনারা রিগ্রো করেন তো সহজেই কিন্তু গাছ হয়ে যায়। সম্পূর্ণভাবে এই গাছ কিন্তু মরে না। বিশেষত গ্রাফটিংয়ে এই গাছ যদি সংগ্রহ করেন তাহলে এর মর্টালিটি রেট অনেক কম হয়। তবে অনেক গাছই এমন আছে যার গ্রাফটিংয়ে থাকলেও কিন্তু মরে যায়। এর পরের গাছটা অত্যন্ত জনপ্রিয় গাছ, এটা হচ্ছে স্প্ল্যাশ। যদিও এটা ভেরিগেটেড স্প্ল্যাশ আমি দেখাচ্ছি, তবে স্প্ল্যাশের প্রত্যেকটা ভ্যারাইটিই ভালো। গোল্ডেন স্প্ল্যাশ বলুন, ভেরিগেটেড স্প্ল্যাশ বলুন বা রয়্যাল স্প্ল্যাশ বলুন, প্রত্যেকটা গাছই অপেক্ষাকৃত হার্ডি এবং প্রচুর ফুল হয়। বিশেষত গ্রিন লিফটা তো প্রচণ্ড হার্ডি গাছ, কারণ বৃষ্টিতে এর কোনো ক্ষতি হয় না। গোল্ডেন স্প্ল্যাশটা একটু সেনসিটিভ, সেটার দিকে খেয়াল রাখতে হবে যদি আপনারা কালেকশনে রাখেন। এর পরের ভ্যারাইটিটা হলো জনিতা হেটেন। এই গাছটা কিন্তু অত্যন্ত হাই ব্লুমিং একটি গাছ। বিশেষত এই গাছ অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৩-৪ বার ফুল দিয়েই যায়। তাছাড়া বছরে আরও ২-৩ বার চাইলে আমরা এর থেকে ফুল নিতে পারি। তবে এই গাছ একটু সেনসিটিভ, হালকা সেনসিটিভ। যদিও আমার এই গাছ কিন্তু সম্পূর্ণ বৃষ্টিতে রয়েছে, আমার ২ বছরের পুরনো গাছ। তবে আমি সবাইকে প্রেফার করব যে গ্রাফটিংয়ের চারা সংগ্রহ করে রাখতে। অযথা রুটেড গাছ নিয়ে নিজেদেরকে বিভ্রান্ত করবেন না। বন্ধুরা, এই গাছটা দেখুন, এটাও আমার একটা গ্রাফটিংয়ের গাছ। এটা হচ্ছে স্নো ইয়েলো। এই স্নো ইয়েলো গাছ গ্রাফটিংয়ে যদি করতে পারেন তাহলে অত্যন্ত হার্ডি হয়ে যায়। গাছ একদিনের জন্যেও ঘরে তুলতে হয় না। যদি গাছের বয়স ১ বছর হয়ে যায় কোনোভাবে, আপনারা কষ্ট করে মানিয়ে নিতে পারেন, তো কোনোদিনও আর একে ঘরে তুলতে হবে না। যদিও অল্প বৃষ্টি হলে কোনোদিনও একে ঘরে তুলতে হয় না। ভীষণই হার্ডি একটি ভ্যারাইটি। বন্ধুরা, অনেক ভ্যারাইটি আছে যেগুলোতে তো প্রচুর ফুল হয়, তবে একটুও বৃষ্টি সহ্য করতে পারে না। তার মধ্যে যেমন ধরুন স্প্রেকটাম রয়েছে, স্যামন ডবল পেটাল রয়েছে। তবে এগুলোকে বর্ষার নিম্নচাপের হাত থেকে যদি বাঁচানো যায় তাহলে কিন্তু প্রচুর ফুল পাওয়া সম্ভব। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।